হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব খেমটা ডবল তাল। বাংলায় ঝুমুর তাল, ঝুল্লা তাল এইভাবে আমরা বলতে থাকি। মিউজিক ভাষাতে খেমটা তাল। তাহলে আমরা আজকে কি শিখব? খেমটা ডবল তালের করতাল পাঠ। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এখন প্রশ্ন হবে, খেমটা ডবল তালের করতাল পাঠ যদি আমি শিখে যাই, কিরকম কিরকম গানেতে আমি বাজাবো? তাহলে বন্ধু ধরে রাখুন, কে আনিল রে, এই কোথায় ছিল রে, এই গানেতে বাজাতে পারবেন। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, এই গানেতে বাজাতে পারবেন। সেই রকম অনেক অনেক হরিনাম আছে, যেরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, এই না হলে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই টাইপ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই টাইপ হরিনাম বা ভজন। ভজন যেরকম জয় রাধে রাধে, বা কে আনিল রে, কোথায় ছিল রে, বা অনেক এরকম নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, বা হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়, এই টাইপের ভজনতে ডবল করতালে কেমন করে বাজাবেন, দুইটা মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু দুইটা মন্ত্র শিক্ষা দিব। মন্ত্র, তার নাম কি? নাম কিছু নাই, কেবল মাত্র অক্ষর আছে। যদি পড়াশোনা ব্যক্তি তাহলে এইরকম বলবেন কি 1 2 3। যদি গ্রামের লোক তাহলে এইরকম বলুন আ ই ই উ আ আ, এইরকম করে বলেও বাজনা শেখানো যায়। তাহলে কি প্রথম মন্ত্র কি? তিনটি শব্দ। প্রথমে চেপে বাজাবেন, এক হলো হলো। এইটা যখন এইরকম বাজাবেন, ডাইরেক্ট সোজা বাজাবেন না, এইরকম করে কায়দা করে পুচ পুচ পুচ, এইরকম ঘরে বসে বসে এইরকম করে অভ্যাস করবেন। এইটা কিরকম হয়? এইটাকে চেপে ধরতে হয়, এটাকে স্ট্রং করে ধরতে হবে। তাহলে নিজের ইচ্ছায় খেলাধুলা করবেন। একবার হবে না, 2 বার 3 বার 50 বার 100 বার মৃত্যু পর্যন্ত করুন। কেন? করতাল বাজালে রাধা কৃষ্ণ পাওয়া যায়। আর যে জিনিস করলে রাধা কৃষ্ণ পাওয়া যায়, একটা জিনিসকে মৃত্যু পর্যন্ত করুন, তাহলে বুঝতে পারবেন স্বাদ কিরকম। এই হলো এক, এইরকম চেপে এইরকম করে এক, ঠুস করে আওয়াজ হবে। ইয়ার পরে 2 3, সেই 2 3 কেমন করে বাজাবেন? এইরকম করে, এইরকম এরকম না, বা এইরকম করে না, এইরকম এইরকম, যেরকম আমি আপনাকে ছুঁচ্ছি, হেই, তো এটা কিরকম হলো? তো ছুঁয়ার মতন বাজা, এই এই। তাহলে 1 2 3, 1 2 3 হলো। তা গানেতে কিরকম বাজবে? আসুন। নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, এইরকম চললো। কে আনিল রে, কোথায় ছিল রে, এই হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এই হরে কৃষ্ণ হরে, এই চললো। তাহলে বন্ধু এই আ আ, এই আ আ, এই আ আ, এইরকম। মাঝে মাঝে দেখা যায় কখন কখন সাইডে হয়ে গেল, কখন একটু ভিতরে গিয়ে হয়ে গেল, কখন এইরকম করে হয়ে গেল, কোনো অসুবিধা নেই, আওয়াজটা মেনটেন হবে। কিন্তু
এই জিনিসটা শিখতে হবে। এইটা হচ্ছে মুখ্য ব্যালেন্স। ঠিক তা ঠিক তা ঠিক, এই যে কত তাড়াতাড়ি নিয়ে আসছি, এগুলো জানতে হবে। এই হলো প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্র কি? ওটাও সেরকম 3টি শব্দ। তার নাম কি? যদি পড়াশোনা ব্যক্তি 1 2 3, আর যদি গ্রামের মানুষ আহ ই ই উ আ এইরকম করেও বাজানো যায়। আসুন তাহলে এটা কিরকম বাজাবেন? আসুন, এক কি হলো? এটা মাঝখানে এইরকম করে হবে এক, আর সেটা কি ছিল? এক, এইরকম স্টাইল ছিল এক। আর এটা কিরকম? এইরকম ভাবে এক, তারপরে 2 3, কিরকম? 2 3। আর এইটা হালকা করে চেপে বাজাবেন, উড়িয়ে বাজাবেন না, একটু হালকা করে। এইটা হবে 2, এইটা হবে 3। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এইরকম হবে। শরীর খুব অসুস্থ, ঠান্ডা জ্বর কাশি, তাহলে বন্ধু আসুন এইরকম, এটা গানেতে কিরকম বাজবে দেখুন। হেঁটে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা, এই হরি হরায় নম কৃষ্ণ। আমি যখন এইভাবে বাজাচ্ছি, আপনাকে লাগছে না আমার দ্বারা হবে না। কেন? এইরকম ঘুরিয়ে টুরিয়ে আমার দ্বারা হবে না। ঘুরিয়ে বন্ধু না, জিনিসটাকে যখন প্র্যাকটিস করবেন, যখন ধরা যাক আপনি হেঁটে হেঁটে চলছেন, সবাই আপনাকে দেখতে পারবে। একটু ফুর্তিলা ভাবে চলুন, সবাই এতটা দেখতে পারবে না। কি দেখতে পারবে না? পায়ে, যে পায়েটার এরকম এরকম করে দৌড়াচ্ছেন। আর যদি আপনি দ্রুত গতিতে দৌড়ান, তাহলে পায়ে দেখা যাবে না, সে পাখার মতো এইরকম দেখা যাবে। তাহলে আপনি যে দৌড়াচ্ছেন, আপনাকে বোঝা আছে প্রত্যেক পায়ে ঠাকাক 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 এইরকম করে চলছেন, এটা আপনাকে জানা থাকলো। কিন্তু যে দেখছে সে দেখতে পারছে না, সে মনে করছে এটা হেলিকপ্টার মতন চলছে, পাখার মতন চলছে। কি পায় যখন হাঁটবেন, তো সেই রকম করতালের মন্ত্র যখন আপনি প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসটা যখন দ্রুত গতিতে করবেন, তারপরে আপনি দেখবেন আয়নার সামনে যখন বাজাবেন, আমার মতন এরকম ফুর্তিলার মতন লাগবে। তাহলে বন্ধু এইবার লাস্ট আপনাকে দেখাচ্ছি, এই 2টা মন্ত্র গানেতে যখন এটা বাজাবেন, এটা শুনতে কিরকম লাগে। প্রথম মন্ত্র চিক্কাচা 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 চিক্কাচা, এইরকম শব্দ লাগবে। আর দ্বিতীয় মন্ত্র এইরকম লাগবে। ঠিক আছে, যদি বুঝতে পারছেন ভালো কথা, আর যদি বুঝতে পারছেন না তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনাদের রিকোয়েস্ট ছিল ঝুমুর তালের ডবল। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন এই গান হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এই গান যদি মঠ মন্দিরে আপনার সম্মুখে কেউ যদি গাইল, বা আপনি উপস্থিতি থেকেছেন, এইরকম কীর্তন হলো, আপনি করতাল বাজাবেন, তাহলে এই 2টো মন্ত্র শিখে গেলে বাজাইতে পারবেন। যে কোনো ঝুমুর তালের বা খেমটা তালের বা দাদরা তালের যত আছে, গুরু বন্দনা, পদাবলী কীর্তন, এ সবতে এই 2টো মন্ত্র আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনাকে এটা অভ্যাস করতে হবে। এই যে 2টো মন্ত্র আপনাকে দিলাম, এইটা যখন আপনি বাজাবেন, নিজের মোবাইলতে রেকর্ডিং করবেন, করে ভালো করে শুনবেন আপনি যেটা বাজাচ্ছেন কিরকম শুনতে লাগছে। তারপরে আবার আমার এই ভিডিওটি চালিয়ে দেবেন, তখন শুনবেন 2টা সেম টু সেম হচ্ছে না কিছু ভুল আছে। এইরকম বিচার করে বুদ্ধিমান
ব্যক্তি হয় এইরকম বিচার করে যারা বাজায়। হ্যাঁ, তাদের হাতে সবসময় মধু থাকে, রস থাকে, স্বাদ থাকে। যারা হে জ্ঞান করে ভগবানের কীর্তন আর কি, একটু করতাল বাজাইতে হবে আর কি, না না বন্ধু, করতাল বাজালে ভগবান রাধা কৃষ্ণ পাওয়া যায়। এই জন্যে করতাল কেবল রাধা কৃষ্ণ কীর্তনে বাজালে অত্যধিক কি হয়, লাভ হয়। তাহলে বন্ধু, এই ছিল আজকে করতাল পাঠ। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে করতাল পাঠ, হারমোনিয়াম পাঠ, মৃদঙ্গ পাঠ যদি আপনি শিখতে চান, বাড়িতে বসে শিখতে পারবেন। কেমন করে? অনলাইন ক্লাসে জয়েন করতে হবে। কেমন করে? উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।